ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে পাবনা মানসিক হাসপাতালের চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলবো। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি প্যানেল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার মিরপুর 2 অবস্থিত। যারা আমার এই চ্যানেলে নতুন তাদের জন্য আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতেও যে কোনো রকমের মানসিক সমস্যার তথ্য যদি জানতে চান, ইনফরমেশন জানতে চান, চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে চান, তাহলে কমেন্টে জানাতে পারেন বা আমি নিজ থেকেও বিভিন্ন রকমের ভিডিও প্রতি সপ্তাহে প্রতিদিন আমি কিন্তু প্রোভাইড করে থাকি। তাহলে চিকিৎসা পদ্ধতির কথা বলা হয়েছে পাবনা মানসিক হাসপাতালে। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অনেকের ভিতরে বিভিন্ন রকমের কুসংস্কার থাকে, অনেক রকমের দ্বিধাদ্বন্দ্ব থাকে যে পাবনা মানসিক হাসপাতালেই হয়তো কেবলমাত্র মানসিক সমস্যার চিকিৎসা করা হয়। এটা একটি ভুল ধারণা, কারণ বর্তমান সময়ে শুধুমাত্র ওই প্রতিষ্ঠান না, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই যে ট্রিটমেন্টটা দেওয়া হয়ে থাকে। তো এখন চিকিৎসা পদ্ধতি কীরকম আমরা জানি যে এই যে মানসিক রোগের জন্য দুই ধরনের চিকিৎসা পদ্ধতি দরকার হয়, একটা হলো সাইকিয়াট্রিক মেডিসিন আর একটা হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি। এখন পাবনা মানসিক স্বাস্থ্য হাসপাতালে আপনি যদি যান, আমি যতটুকু দেখেছি তাদের অনলাইনে আজকে, সেখান থেকে তাদের 9 জন ডক্টর রয়েছেন যারা হলো যে এই যে সাইকিয়াট্রিক মেডিসিনটা প্রোভাইড করেন, কিন্তু তাদের কোনো কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আমি আজকে দিন পর্যন্ত দেখিনি তাদের ওয়েবসাইটের আপডেট অনুযায়ী। কিন্তু তাদের হলো সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার রয়েছেন। আই ডোন্ট নো হয়তোবা তারাই কাউন্সেলিংটা করেন কি না, কিন্তু যারা আমরা কাউন্সেলিং সাইকোলজিস্ট আছে তাদের কিন্তু আমাদের বড় একটা জার্নিতে কিন্তু পড়াশোনা করতে হয়, কারণ মানুষের সাইকোলজি বোঝা খুবই কঠিন। সেখানে প্র্যাকটিস করতে হয় এবং প্র্যাকটিস করার পর একটা পর্যায়ে যখন সব কিছু মোটামুটি জানা হয়, এরপরও আরও 5 থেকে 10 বছর আমাদের প্র্যাকটিস করতে হয়, নিয়মিত সুপারভিশন নিতে হয়, লার্নিংয়ের ভিতরে থাকতে হয়। তো এই জায়গাটাতে আমি বলবো যে সাইকিয়াট্রিক মেডিসিন বা যে মেডিসিনের যে চিকিৎসা সেটি এখানে দেওয়া হয় এবং পরিবেশটা খুবই দারুণ। আমি দুবার গিয়েছি, একটা হলো 2014 সালে, আমার অন্য একটা ভিডিওতে বলেছি, আর একবার 2017 সালে আমার পড়ালেখা বা ইন্টার্নশিপ বা প্লেসমেন্টের একটা অংশ হিসেবে, এবং সেখানে গিয়ে আমি পরিবেশটা খুবই সুন্দর দেখেছি। কিন্তু আমি দেখলাম যে ওখানে যারা থাকে অনেকের ইনসাইট নেই। আমরা জানি যে এই যে সাইকিয়াট্রিক যে ইস্যুগুলো বাংলাদেশে কিন্তু দেখা যায় যে 1% রয়েছে যাদের ইনসাইট থাকে না, যাদের আমরা বলি যে তারা পাগল বা হচ্ছে যে মানসিক সমস্যাগ্রস্ত এই। আর 16% রয়েছে আপনি আমি যারা কথা বলি, সব কিছু ঠিকঠাক মতো করি, মোটামুটি হয়তো বা একটু ডিপ্রেশন, অ্যাংজাইটি এই জিনিসগুলো কাজ করে। মূলত এখানে আসে ওই যাদের ইনসাইট নাই, যাদের ঠিকমতো কথা বলতে পারে না, বা অনেকেতে তারা বেশি বেশি কথা বলে, নিজেকে বড় ভাবে, হয়তো বা হ্যালুসিনেশন হয়, ডিলিউশন হয়, সিজোফিনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার, বা অনেকে ড্রাগ এডিক্টেড, তারা কিন্তু এখানে আসে। তো এখানে আমি যেটি দেখলাম যে এখানে যারা চিকিৎসা করে সেখানে তারা হলো যে এই যে মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করা হয়, এবং যাদের হলো হচ্ছে যে বিভিন্ন রকমের ড্রাগ অ্যাডিকশনের যে টেন্ডেন্সি রয়েছে বা যারা এই ধরনের পেশেন্ট, তাদের কিন্তু এখানে ভর্তি করা হয় আলাদাভাবে ওয়ার্ডে। এবং অন্যান্য যে সাইকিয়াট্রিক যে বিষয়গুলো, সিজোফিনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার বা অন্যান্য সিভিয়ার কেসের ক্ষেত্রেও কিন্তু এখানে কিন্তু ভর্তি করাই থাকে। সো এই চিকিৎসা পদ্ধতিটা একটু আর একটু আপডেট হলে আমার মনে হয় ভালো হতো। সেক্ষেত্রে এই যে কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক সাইকোলজিস্ট হলে ভালো হতো, কিন্তু কেবলমাত্র সাইকিয়াট্রিক মেডিসিন রয়েছে। তো অনেকের ক্ষেত্রে এটাও উপকার, যারা হচ্ছে ওই জায়গাতে থাকে বা ওই সাইডটাতে, তারা অন্তত এই চিকিৎসা পদ্ধতিটা পায়। তো আমার এখানে রিকমেন্ডেশন হলো একটাই, যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি আসলে ওষুধ ছাড়া যে চিকিৎসা, এটা আসলে খুবই কার্যকর এবং বৈজ্ঞানিক একটি পদ্ধতি। সো এটাও এখানে যদি ইমপ্লিমেন্ট করা যেত তাহলে ভালো হতো। আর যদি এটা ভবিষ্যতেও করা যায় সেটাও ভালো হবে বলে আশা রাখি। তো এখানে চিকিৎসা পদ্ধতিতে এই একটু ঘাটতি আমি দেখতে পাই, সেটাই আমি বললাম। আদারওয়াইজ এখানে মোটামুটি চিকিৎসা পদ্ধতি বা ওভারঅল পরিবেশ খুবই দারুণ। যে কেউ এখানে চাইলে ভর্তি করাতে পারে, যদি পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি বা তাদের অবস্থানটা আগের থেকে ভালো হয়। তো আজকে ভিডিওটি এখানেই রাখছি। কারো যদি কোনো ইনফরমেশন দরকার হয় এরপরও আপনারা কমেন্টে জানাবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।